বেগুন উবা। আচ্ছা, এই হচ্ছে বেগুন উবা। একটা বেগুন, এটার সাথে যে মশলা টসলা দিয়ে মাখাই দিছে একদম, মানে আমরা মুসলমান মনে করেন এই যে আমরা হাঁসটা খাইছি হালাল ভাবেই জবাই করা এবং শুদ্ধভাবেই রান্না বান্না করা, তাই না? যে আপনি বাঁশ খেয়েছেন বা আপনাকে কেউ বাঁশ খাওয়াবে, এই যে দেখেন এটা হচ্ছে বাঁশ খাওয়া বলে, জেনুইন বাঁশ খাচ্ছে। স্টিমড কোরাল, ভাপা কোরাল নামেই পরিচয়। তো কক্সবাজারেরই আর একটা রেস্টুরেন্ট, বেশ নাম করা একটা রেস্টুরেন্ট, সেই জায়গাকারই একজন কর্মকর্তাই বলতে পারি। তো সে আমাকে একটা খোঁজ দিল যে ভাই আপনি অবশ্যই গেলে ফালঞ্জিতে যাবেন, এই যে উপরে যে রেস্টুরেন্টটা, তার মতে এটা কক্সবাজারে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। তার রেস্টুরেন্টের কথাও সে বলছে যে তারটাও খুব ভালো এবং এটাও খুবই ভালো একটা রেস্টুরেন্ট। এইখানে একটা পজিটিভ দিকটা হচ্ছে যে একটা রেস্টুরেন্টের অন্য আর একটা রেস্টুরেন্টের তাদের কম্পিটিশনই বলা যায়, তারা আমাকে বলছে যে এটা ভালো। সো এখানেই বোঝা যায় যে মানে যে ভোজন রসিক মানুষের কাছে আসলে পাল্লাপাল্লি কম, খাবারের স্বাদটাই মুখ্য। ভেরি গুড সাইন। যাই ফালঞ্জিতে যাই। ফালঞ্জি না, ফ্যালঞ্জি বা ফালঞ্জি, আচ্ছা যাই হোক, উচ্চারণটা এরকম কিছু একটা হবে। যতদূর জানতে পারলাম ফালুঞ্জির বাংলা অর্থ হচ্ছে কক্সবাজার। তার মানে এই কক্সবাজারের নাম অনুসারে এই রেস্টুরেন্টের নামটা রাখা। আর এই রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় হচ্ছে রাখাইন কুজিন অথবা বলা যায় বার্মিজ কুজিন আর লোকাল কক্সবাজারের কিছু খাবার। তবে আমরা আজকে মূলত এখানে ওই রাখাইন কুজিন যেটা সেটাই ট্রাই করব। আর রেস্টুরেন্টের ভিতরে ভাইবটা আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ টিপটপ, একটু ওই গ্রিন টাইপের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার কাছে বেশ ভালো লাগছে। একটা হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে ভাপা কোরাল। ভাপা কোরাল হচ্ছে 220 টাকা। আচ্ছা, আর একটা হচ্ছে পাহাড়ি হাঁস। পাহাড়ি হাঁস হচ্ছে 200 টাকা। এই পাহাড়ি হাঁস আর ভাপা কোরাল হচ্ছে আমাদের বাংলাদেশি ফুড রিভিউয়ার যে ফাহিম ভাই, ওনার রেকমেন্ডেশন ছিল হচ্ছে এই দুটা। আর চিংড়ি লাকসু, আচ্ছা চিংড়ি লাকসু হচ্ছে 250 টাকা। লাকসু অর্থ হচ্ছে ভর্তা। আচ্ছা, ইনি হচ্ছে ওয়ানজো ভাই, এখানে আসলে এনারা খুঁজেন। আচ্ছা, চা পাতা সালাদ, হ্যাঁ চা পাতা সালাদ হচ্ছে 150 টাকা। বেগুন উবা, উবা মানে কি? আস্ত বেগুন কি সেদ্ধ করা? রান্না করা, আচ্ছা আচ্ছা। বেগুন উবা হচ্ছে 100 টাকা। আচ্ছা, তুজা একটা সেদ্ধ করা ভেজিটেবল, সাথে চিলি পেস্ট থাকবে আর কি, এটা হচ্ছে 80 টাকা। আর হচ্ছে ট্রেডিশনাল স্যুপ, আমরা এবার ডাল নিব না, ট্রেডিশনাল রাখাইন স্যুপ নিব, ওটা হচ্ছে 50 টাকা। ও আর একটা হচ্ছে বাঁশকরল, টক পাতা দিয়ে বাঁশকরল ভুনা, মানে ব্যাম্বু শুট। এটা কি ব্যাম্বু শুটটা ভুনা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা। তো আমি বেছে বেছে যতগুলো ট্রেডিশনাল রাখাইন ডিশ আছে আমি সেগুলো নেওয়ার চেষ্টা করছি। এখন খাইতে কেমন লাগে সেটা হলো দেখার বিষয়, তবে খুব নাম শুনছি। আর এখন পর্যন্ত আমার কাছে মনে হলো কি সব থেকে সস্তা রেস্টুরেন্ট, মানে আমি এইবার ভিজিটে যতগুলো জায়গায় গেছি সব থেকে কম দামি রেস্টুরেন্ট এটাই ছিল। হ্যাঁ ভাই, লম্বা তো একটু সমস্যা। ভাই এটা কি জিনিস? বাঁশকরল। ও বাঁশকরল, মানে এটা হচ্ছে যে ছোট ছোট যে ব্যাম্বু শুট আর কি, কচি বাঁশ। আচ্ছা, এটা হচ্ছে বাঁশকরল। এটা কি জিনিস ভাই? কাঁচা আমের স্যুপ। কাঁচা আমের স্যুপ, কাঁচা আমের স্যুপ বলতে পারেন যে রাখাইন স্টাইলে ডাইল নাকি? হ্যাঁ। বেগুন উবা, আচ্ছা এই হচ্ছে বেগুন উবা। একটা বেগুন, এটার সাথে যে মশলা টসলা দিয়ে মাখাই দিছে আর কি, স্পাইসি হবে এটা মনে হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে চা পাতার সালাদ। চা পাতাকে আমরা পেস্ট করে, ও মানে চায়ের যে পাতাটা থাকে সেই পাতাটাকেই পেস্ট করছে, এই যে যেগুলো এগুলো, তাই না? চা পাতা দিয়ে একটা সালাদ বানানো। চিংড়ি লাকসু, এটা হচ্ছে চিংড়ি লাকসু। চিংড়িটাকে বয়েল করে ছোট ছোট পিস কেটে, আচ্ছা চিংড়িটাকে বয়েল করে ছোট ছোট পিস করে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা আর কি। এটা হচ্ছে হাঁস ভুনা আর কি, ট্রেডিশনাল ওয়েতে, আপনাদের রাখাইন ওয়েতে আর কি, কাঁচা মরিচের রান্না। আর এটা হচ্ছে ভাপা কোরাল। আচ্ছা, এটা হচ্ছে ভাপা কোরাল। বাস্তব জিনিস, মানে এই টাইপের খাবার, মানে যতগুলো এখানে আইটেম আছে, এই শুধুমাত্র হাঁস ভুনাটা ব্যতীত এই 1 2 3 4 5 6
6টা খাবারই আমার জন্য একেবারে অপরিচিত। এখন টেনশনে আছি হচ্ছে যে আমার যে পরিবার পরিজন ওরা এই জিনিসটা কতটুকু ভালোভাবে খাইতে পারবে। বাঁশ দিবে আপনাদেরকে, সরি ভাত দিবে আপনাদেরকে এই বাঁশের ঝুড়িতে, মানে এই ঝুড়ির ভিতরে লাকসু আইটেম দিয়ে শুরু করতে, মানে ভর্তা আইটেম দিয়ে শুরু করতে বলতেছে। বেশি করে গেছে। ওকে, প্রথমে চা পাতার সালাদ দিয়ে শুরু করি। চা পাতা মানে একদম গ্রিন যে সবুজ পাতা, সেটাকে আচ্ছা সবুজ পাতাটাকে মেরিনেট করে ওটাকে পেস্ট করে এটার সাথে এইটা সালাদটা বানানো হয়। বাদাম, সিমের বিচি, ওই চা পাতা দিয়ে পেস্ট করে মেরিনেশন করে এটা বানানো হয় তাদের রাখাইন উপায়ে। আচ্ছা, সালাদটা না মনে খারাপ লাগে নাই, মজা লাগছে একদমই। বলা যায় জীবনের প্রথম কোনো কিছু খাওয়ার যে টেস্ট আমি সেটাই পাইছি। এখানে ম্যাক্সিমাম খাবার কি সব খাবারই আমার একদম প্রথমবার। এটা হচ্ছে চিংড়ি লাকসু মানে চিংড়ি ভর্তা খাঁটি বাংলায় বললে। আচ্ছা, এটা যদি ট্রেডিশনাল চিংড়ি লাকসু বা চিংড়ি ভর্তা হয়, ভেরি ক্লোজ টু আওয়ার ওই চিংড়ি ভর্তা। ভালো, জাস্ট ওই বলতে গেলে যে খুব বেসিক জিনিস, ওই পেঁয়াজ মরিচ দিয়ে মাখাইছে আর ওই বয়েল চিংড়িটাকে কেটে কেটে এই পেঁয়াজ মরিচের ভর্তার সাথে মিক্স করে দিছে। এটা হচ্ছে চিংড়ি লাকসু। আচ্ছা ওয়ানজে ভাই, আপনি এদিকে আসেন, গোপনে একটা কথা জিজ্ঞাসা করি। আপনাদের রেস্টুরেন্টে তো রাখাইন মানুষ কম, টুরিস্ট আমাদের মতো যারা আছে তারাই আসে, টুরিস্টই আসে। এখন আমরা যারা আসি এর মধ্যে অধিকাংশ মানুষই আমরা মুসলমান। মনে করেন এই যে আমরা হাঁসটা খাইছি হালাল ভাবেই জবাই করা এবং শুদ্ধভাবে রান্না বান্না করা, তাই না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটুকু জাস্ট ক্লিয়ারিফিকেশন। অনেকে প্রশ্ন করে এই জিনিসটা। দুইটা জিনিস খাইছে, আমার দুইটা জিনিস খারাপ লাগে নাই। এটা আমার কাছে খুব বেশি নতুন মনে হয় নাই, মানে চিংড়ি ভর্তার বেশ কাছাকাছি, মানে আমরা যেটা খাই এটা আমার কাছে একেবারে নতুন লাগছে, যে চা পাতা সালাদ। এখন বাঁশকরল দিয়ে টক, এটা হচ্ছে বাঁশকরল সাথে হলো টক শাক। এই শাকটার নাম হচ্ছে টক। এত জীবন শুনছেন যে আপনি বাঁশ খেয়েছেন বা আপনাকে কেউ বাঁশ খাওয়াবে, এই যে দেখেন এটা হচ্ছে বাঁশ খাওয়া বলে, জেনুইন বাঁশ খাচ্ছি। এবং বাঁশ খাইতে কিন্তু সবসময় খারাপ লাগে না, এই যে মাঝে মাঝে মজা লাগে। ওয়াও, আমি বাঁশ খাওয়ার ফ্যান হয়ে গেছি। এখন থেকে সগৌরবে বলবো আমি বাঁশ খেতে ভালোবাসি। এই জিনিসটা দেখতে অনেকটা যে মাশরুমের যে ধরেন কোনো একটা তরকারি হইলো বা খাবার হইলো সেটার মতো দেখতে। বাঁশ খেতে এত ভালো লাগে। এটা হচ্ছে উবা বেগুন, মানে বেগুনটা হলো স্টিম করা সেদ্ধ বেগুন, সাথে হচ্ছে বেশ একটু ঝাল মশলা টসলা মিক্স করার। এই হচ্ছে আমাদের স্টিমড বেগুন, সেসিমি টেসিমি দেওয়া আছে দেখা যাচ্ছে। আল্লাহ মালিক, একটা ভেজাল হয়ে গেছে। এই বাঁশকরলটা খায়ে একটা বিপদে পড়ে গেছে আমি এখন। বাঁশকরলের সাথে এতটাই মজা লাগছে এবং ট্যাঙ্গিনেসটা জিহ্বার সাথে এমন ভাবে লাগছে যে এখন এগুলো আমার কাছে পাঞ্চা লাগবে। এটা একটা বিপদ হয়ে গেছে। এটা ঝাল, বেগুন উবা ঝাল। এটা হচ্ছে যে পেস্ট গুলা দেখতেছেন, এই পেস্ট গুলো হচ্ছে মরিচের আর চিংড়ির দুইটা একসাথে ব্লেন্ড করে এই স্টিমড যে বেগুন, সেই বেগুনের উপরে দিয়ে দেওয়া হয়েছে। সো জিনিসটা হবে ব্যাপক ঝাল, কিন্তু আমার জিহ্বার অবস্থা এতটা খারাপ, আমার কাছে ঝাল লাগতেছে না। ফার্স্ট অফ অল আমি একটু দেখাই, এটা কিন্তু একদম ক্লিয়ার পানি, মানে ব্রথ আর কি, কোরালের ব্রথ, একদম কোনো ঘন বললে বা মশলাপাতি কিছু নাই, জাস্ট স্টিমড কোরাল, ভাপা কোরাল নামেই পরিচয়। আমি এখান থেকে একটু ভেঙে নেই।
সাদমান কাঁচা মাছ খাবা? এটা হলো দল হালকা করলাম যাতে ওর খাওয়ার তেমন একটা চাহিদা না থাকে। বলছি বলছি কাঁচা মাছ, ব্যাপক পরিমাণে একটা ট্যাঙ্গিনেস আছে, টক টক, একেবারেই সাদা মাছ, মানে কোনো প্রকৃতির কোনো ধরনের মশলা, কালারফুল মশলা যেটা আমরা যেভাবে মাছ খাইতে পছন্দ করি সেরকম কোনো কিছু ইউজ করা হয় নাই। ওকে, আমি বলবো না যে স্বাদটা খারাপ, বাট স্বাদটা আমার জন্য না, মানে ভাপা কোরালের স্বাদটা, এটা স্বাদটা আমার জন্য না, বাট বেশ একটা ট্যাঙ্গিনেস আছে। ফার্স্ট অফ অল আমি জানি অনেকেরই মনে একটা প্রশ্ন আসছে যে ভাই এটা তো দেখতে একদম কাঁচা কাঁচা লাগতেছে, সাদা সাদা, এখানে কি ওই যে মাছের গন্ধ টন্ধ বা এরকম টাইপের কিছু আছে? না, মানে কোনো গন্ধ তো দূরের কথা, আমি তো কোরালের গন্ধই মানে ওইভাবে আমার নাকে আসতেছে না। তো জিনিসটা খুব ক্লিন এবং খুব সুন্দরভাবে স্টিম করা, বাট টেস্ট ওয়াইজ আমার মুখে অতটা বাড়ি দিচ্ছে না। বিকজ আমার ভিডিও যারা দেখেন তারা জানেন একটু একটা জিনিস, যে আমি একটু মশলাদার খাবার বেশি খাই, এই কারণে আমার টেস্ট বারের সাথে জিনিসটা সেইভাবে যাচ্ছে না। আদারওয়াইজ আমি এটাকে আসলে খারাপ বলতে পারবো না। আই বিলিভ যারা একটু ট্যাঙ্গি খাবার পছন্দ করেন অথবা একটু ঝাল মশলা ছাড়া খাবার পছন্দ করেন তাদের কাছে বেশ মজা লাগবে জিনিসটা। এটা কিন্তু পুরো লেবু দিয়ে ভরপুর আর কি, লেবু দিয়ে ভরপুর, এই কারণে জিনিসটা এই পরিমাণ একটা টকটক ফ্লেভার। আর লাস্ট ওনাদের হাঁস ভুনা, এই হাঁস ভুনাটা এটা রাখাইনি স্টাইলে বানানো, কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের হাঁস ভুনা। এই যে দেখেন, আপনারা চেহারাটা দেখে বুঝতে পারতেছেন শুকনা মরিচের এখানে কোনো বালাই নাই, কোন ধরনের শুকনা মরিচ এখানে ইউজ করা হয় নাই। যেটা আমরা আমাদের যারা যেটা বাঙালি খাবার, আমরা হাঁস ভুনা বলতে বুঝি যে মশলা দিয়ে আমরা টালাই ফেলবো, যত মশলা তত স্বাদ। বাট রাখাইন স্টাইলে যদি আপনি খান তাহলে আপনাকে বুঝতে হবে যে হাঁস ভুনায় তারা মশলা ওইভাবে ইউজ করে না যেভাবে আমরা ইউজ করি। এবং সবুজ তরকারি, এক কথায় কাঁচামরিচ। ওয়াও, ওকে, এই হাঁসের তরকারিটা হচ্ছে গিয়ে মানে আমি এখন পর্যন্ত যেরকম হাঁসের তরকারি জীবনে খাইনি, বাট ইন এ গুড ওয়ে, মানে ভালো 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 দিক দিয়ে। ওহো, একদম দেখেন কালারটা দেখেন, আর এই যে মাংস, এই যে মাংসটা দেখেন, সারি মাংস সিদ্ধ হয়েছে, ভেরি নাইস, ভেরি গুড। আর একদম লাস্টে হচ্ছে আমরা যেটা আমরা ডাল খাই আর কি, সেই ডালের জায়গায় আমরা এখন এটা খাবো হচ্ছে স্যুপ, এটা কাঁচা আমের স্যুপ। আচ্ছা, এটার ভিতরে আবার চিকেন আছে, এটা মূলত কাঁচা আমের স্যুপ। এটা এই যে কাঁচা আম, এই যে কাঁচা আম, আমের টক খাইছেন না আপনারা? আমের টক যেটা আমরা খাই সে আমের টক, বাট মুরগি দিয়ে আমের টক। খাবার এখন পর্যন্ত যা খাইছি আমার কাছে না খারাপ লাগে নাই, এক্সেপ্ট এই ভাপা কোরালটা। ওই যে আমি আবারও বললাম যে কোরাল মাছটা এইভাবে খাইতে আমার একটু আমার মুখে ওইভাবে লাগে না, যেহেতু মশলা একটু কম। আর এটার নাম হচ্ছে তুজা, বা অনেকে শুনলাম যে তুজো বলতেছে। তো এটা মূলত এই সবজিগুলো লবণ দিয়ে একটু বয়েল করা থাকবে, আর আপনাদের এই একটা চিলি পেস্ট দেওয়া হবে, এটা দিয়ে মাখায় মাখায় খাবেন। ব্যাপক মজাদার জিনিস, আমার কাছে খুবই ভালো লাগছে। ওয়াও। আচ্ছা, এবার আসি হচ্ছে এদের ডেজার্ট আইটেম নিয়ে। দুর্দান্ত সব ডেজার্ট আইটেম, যেমন মুংলা সাং, এই যে গ্লাসের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে ওই উপরে বিনি চালের গুঁড়া দিয়ে বানানো, ওই যে আমাদের সেমাই পিঠার মতো, আর সাথে হচ্ছে তালের রস। এটার দাম হচ্ছে 70 টাকা। এই জিনিসটা খুব বেশি মিষ্টি না, বাট খাইতে অসাধারণ একটা স্বাদ। তাছাড়া এদের পাটিসাপটা আছে, এটাও বিনি চালের, আবার পুলি পিঠা আছে, এটাও বিনি চালের। মানে এই পুলি পিঠা আর পাটিসাপটাটা হচ্ছে ওই নারকেল কোড়া দিয়ে হালকা একটু গুড় দেওয়া হয়, এবং এই গুড়টাও কিন্তু তালের গুড়, এবং স্বাদগুলো খুবই ভালো। আর সব থেকে মজা আমার যেটা লাগছে সেটা হচ্ছে এই টক দই সাথে তালের গুড় মিশানো, এটা হচ্ছে 100 টাকা। মানে এটা হচ্ছে সব থেকে দামি ডেজার্ট এদের। আর এটা হচ্ছে স্টিকি রাইস, এটাও 70 টাকা করে, এটাও বিনি চালের, মানে এই যে রাইসটা এটাও বিনি চালের।
এক কথায় এদের ডেজার্ট আইটেমগুলা আমার কাছে ফাটাফাটি লাগছে, অসাধারণ। আপনারা যদি এখানে যদি মেইন কোর্স আসে যখন যদি কখনো খাইতে নাও চান, মানে স্ট্রংলি রেকমেন্ড করবো, একদম ফাটায় রেকমেন্ড করবো যে এদের ডেজার্ট আইটেম গুলো এসে খায় যান, আপনার মন ভরে যাবে একদম। বাহ, চমৎকার। মানে আমার এতক্ষণ খাওয়ার যে একটা পরিশেষ বলা যায় এটা দিয়ে হয়েছে ফাটাফাটি, আর কিছু বলবো না, ফাটাফাটি। ধিপ ধাপ করে যে এখন সি বিচে চলে আসছি। ইচ্ছা ছিল যে বিকালবেলা এখানে এসে একটু বসবো, তো বিশ্বাস করেন কোনো চেয়ার খালি নাই। পরিবার পরিজন নিয়ে একটা বিপাকেই বসছি, কিচ্ছু খালি নাই। তো যাই হোক, এখন ফালঞ্জি কেমন লাগছে? ফালঞ্জির খাবার বিশ্বাস করেন কক্সবাজারে এবার আসার পরে এই দিকে আমার কাছে দি বেস্ট লাগছে, ওয়ান অফ দি বেস্ট আর কি। মোটামুটি বলতে গেলে যে খায়ে খুব শান্তি পাইছি, দামের দিক দিয়েও আমার কাছে খুবই ভালো লাগছে, প্লাস একটা রাখাইন একটা কুইজিনের একটা টেস্ট নিছি এবং আমার খাওয়ার মতোও লাগছে। বেশ বেশ এনজয় করছি ফালঞ্জি খাওয়াটা, ফালঞ্জি। আর তারপরে হচ্ছে ওদের সব থেকে যেটা মানে আকর্ষণীয় আমার লাগছে সেটা হচ্ছে ওদের ডেজার্ট আইটেম গুলা, ওফ দুর্দান্ত। আমি এরপরে কক্সবাজার আসলে ওদের এখানে যদি মেইন কোর্স গুলা খাওয়ার যদি সুযোগ তেমন নাও পাই, ডেজার্ট আইটেম গুলো তো মাস্ট 100% আমি খাবো। এই তো এখন হচ্ছে ঢাকায় ফেরার পালা। ইনশাল্লাহ আমরা ঢাকায় ফেরত যাওয়ার সময় কোন বাসে গেলাম, তাদের সার্ভিস কেমন, আসছি তো সোহাগ প্রেস্টিজে, যাব কিসে, সবকিছু ইন ডিটেলস বলবো পরের পর্বে, মানে আমাদের শেষ পর্বে। তাহলে এখন আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। মনে যদি কিছু থাকে, নিজের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন পেজটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।